যদি আপনার শিষ্য আপনাকে প্রচারে ডাকে যাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য? যদি আপনার শিষ্য আপনাকে প্রচারে ডাকে যাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য? যদি আপনার শিষ্য আপনাকে প্রচারে ডাকে যাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য? পরিষ্কার আমি কি দেখছি এভাবে আমার অবস্থান থেকে বোঝা যায় উনি বিজেপিতে না গেলে ভালো করতেন। আমি এটা তো আগে আমি ইতিমধ্যেই বলেছি যে বিজেপিতে যাওয়াটা ওর পক্ষে খুব একটা সন্তোষজনক কাজ নয়, এর বাড়িতে কিছু করা যাবে না। বহু মানুষের প্রশংসা কুড়িয়েছেন এবং কোট আনকোট এইরকম স্টেটমেন্ট রয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মাসিহা, তিনি জনসাধারণের মধ্যে ভগবান হিসেবে নেমে এসছেন। সেই জায়গাটায় কোথাও কি চির ধরতে পারে? ওনার লড়াই তো দুর্নীতির বিরুদ্ধে, উনি যে দলে যাচ্ছেন বলে স্পেকুলেশন, সেই দলে তো দুর্নীতির অভিযোগ রয়েছে। সেটা বিজেপিতে গিয়ে সম্ভব? সম্ভব নয়, আমি তো সে কথা ইতিমধ্যেই বলেছি। হ্যাঁ, হ্যাঁ, বলো। একটু পরে ফোন করতে পারো, 5 মিনিট পরে। হ্যাঁ, নমস্কার, রায় বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত। বিকাশ দা আবারও আমাদের সঙ্গে। বিকাশ দা, কোনো রকম ভূমিকায় যাব না, যেটা নিয়ে গতকাল থেকে বঙ্গ রাজনীতি রীতিমতো একদম শোরগোল পড়ে গেছে। সমস্ত মিডিয়ায় যে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার বিচারপতি হিসেবে পরের পর অ্যাক্টিভিস্টের মতো একখানা লড়াই প্রশংসিত হয়েছে, তিনি ইস্তফা দিচ্ছেন এবং তিনি রাজনীতিতে আসছেন, যেটা স্পেকুলেশন তমলুকে তিনি বিজেপির প্রার্থী হচ্ছে। কি বলবেন? আমার কিছু বলার দিতে নেই। একজন ব্যক্তি মানুষ, তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটা তার বিবেচনার উপর। এই নিয়ে আমাদের কারো অধিকার আছে কোনো মন্তব্য করার? আমার তো মনে হয় না। কিন্তু বিকাশ দা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনও বলেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পায়ের কাছে বসে আইন শিখেছি। তো আপনার কিছু স্টেটমেন্ট নেই? তিনি অনেকের কাছে আইন শিখেছেন, শুধু আমার কাছে নন। তিনি 4 জন আইনজীবীর কথা বলেছেন। সুতরাং তিনি একজন পরিণত বয়স্কের মানুষ, পরিণত বুদ্ধির মানুষ। তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটাকে অন্য কেউ ঠিক করে নাকি? এই ভাবনাগুলো অহেতুক ভাবনা। না, সেটা তো ঠিকই রয়েছে, কিন্তু আপনি একজন আইনজীবী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত বিভিন্ন সময়ে রায় দিয়েছেন, বিশেষ করে চাকরি প্রার্থীদের আন্দোলনের ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ভূমিকা, সেই ভূমিকা নিঃসন্দেহে প্রশংসিত হয়েছে। এবং সেই ব্যাপারে আহ, ওর যে পরের পর রায়দান, সেই নিয়ে আপনিও না, সেই না, আমরা সেই বিষয়গুলোকে সমর্থন করেছেন। বটে তো, যে যে কেউ সমর্থন। তিনি বিচারপতি হিসেবে যে কাজ করেছেন সেই কাজের আহ, গুণগত সমালোচনা, প্রশংসা এটা হতেই পারে, সেটা তো হয়তো বাঞ্ছনীয়। কিন্তু তারপরে তিনি কি করবেন সেটা কি অন্য কেউ ঠিক করেন নাকি? না না, এগুলো সুতরাং তিনি বিচারপতি হিসেবে যে কাজ করেছেন, প্রশংসনীয় কাজ করেছেন, হুম অভিনন্দনযোগ্য। হুম সবাই তাকে সে কারণে মনে রাখবেন। হুম এখন তিনি বৃহত্তর ক্ষেত্রে যাচ্ছেন, হুম। তার কর্মপদ্ধতি বৃহত্তর ক্ষেত্রে পরে বিচার। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে উনি ইন্টারভিউ দেন এবং সেই ইন্টারভিউয়ে ঋত্বিক ঘটকের পোস্টার, সেখানে লেখা ভাবো, ভাবা প্র্যাকটিস করো। লাস্ট বইমেলায় উনি গিয়েছেন, ইনসাফ যাত্রার বই হাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা গেছে। সেই জায়গা থেকে এই যে স্পেকুলেশন বিজেপিতে যাওয়া, এটাকে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন সচেতন মানুষ হিসেবে কিভাবে দেখছেন? আমি বলছি না যে উনি কি স্টেটমেন্ট করেছেন সে সমস্ত কিছু ছেড়ে দিন, একজন সচেতন মানুষ হিসেবে, একজন সৎ মানুষ হিসেবে, যিনি পরের পর বেশ কিছু উনি রায় দিয়েছেন, সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন? না, না, আমি তো পরিষ্কার আমি কি দেখছি এভাবে আমার অবস্থান থেকে বোঝা যায় উনি বিজেপিতে না গেলে ভালো করতেন। আমি এটা তো আগে আমি ইতিমধ্যেই বলেছি যে বিজেপিতে যাওয়াটা ওর পক্ষে খুব একটা সন্তোষজনক কাজ নয়, এর বাড়িতে কিছু করা যাবে না। বিকাশ দা, আজ তাপস রায় তিনি দল ছেড়েছেন এবং তিনি বলছেন যে ওর বাড়িতে যখন রেড হয় সেই সময় দলের শীর্ষস্থানীয় একজনও কেউ তার পরবর্তী সময় সহানুভূতি জানাতে আসেননি, উনি দল ছাড়ছেন। এই সিদ্ধান্তে কিভাবে দেখছেন? দেখুন, আমার একটা নিজস্ব অভিমত আছে, সেই অভিমত অনেকে সহমত হতে পারেন, নাও হতে পারেন। আমার তো মনে হয় দুর্নীতিবাজ এবং আহ, অভদ্র ছাড়া কেউ তৃণমূলে থাকতে পারে না। আমি তাপসকে বহুদিন চিনি যে ভদ্রলোক বলে। সুতরাং ওই যে তৃণমূল এতদিন কি করে ছিল, এটাই তো আমার কাছে বিস্ময়ের। সেই জন্যই কি তৃণমূল ছাড়তে হচ্ছে? আমার তো তাই মনে হয়। আমি তো বলি কোনো ভদ্রলোক সৎভাবে যারা রাজনীতি করেন তাদের পক্ষে তৃণমূলের টেকাটা অসম্ভব। সেটা উনি টিকেছিলেন এতদিন, সেটা ওর নিজস্ব বিবেচনার ব্যাপার। এখন উনি ছেড়ে দিয়েছেন, ভালো কথা। দেখা যাক উনি সুস্থভাবে কি করেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, আরেকজন লয়ার
জুনিয়র, তাকেও আপনি দেখেছেন বিভিন্ন সময় তাকেও বিভিন্ন আন্দোলনে আহ, দুর্নীতির বিরুদ্ধে তাকে বিভিন্ন স্টেপ নিতে লড়াই করতে দেখা গেছে। কৌস্তব বাগচি তিনিও বিজেপিতে জয়েন করেছেন। সেটা আবারও বলবো, ব্যক্তিগতভাবে কে কোন রাজনীতি করবে সেটা তাদের বিবেচনার ব্যাপার। এ নিয়ে তো আমার কোনো মতামত দেওয়ার অধিকার নেই। আমি কি বলতে পারি সবাইকে যে তুমি যা করছো ভুল, তা তো বলতে পারি না। এখন কে কোন দলে যাবেন সেটা তার বিবেচনার ব্যাপার। তা বলে তাদের সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্কের চির ধরবে না। রাজনৈতিক মতাদর্শ আর ব্যক্তি সম্পর্ক দুটোর মধ্যে গুণগত পার্থক্য আছে। আপনার কি মনে হয় এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বিচারপতি হিসেবে বহু মানুষের প্রশংসা কুড়িয়েছেন এবং কোট আনকোট এইরকম স্টেটমেন্ট রয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মাসিহা, তিনি জনসাধারণের মধ্যে ভগবান হিসেবে নেমে এসছেন, সেই জায়গাটায় কোথাও কি চির ধরতে পারে? ওনার লড়াই তো দুর্নীতির বিরুদ্ধে, উনি যে দলে যাচ্ছেন বলে স্পেকুলেশন, সেই দলে তো দুর্নীতির অভিযোগ রয়েছে। সেটা তো তার বিবেচনার ব্যাপার। তাই বললাম তো আমি যে তিনি পরিচিত হয়েছেন মানুষের কাছে, শ্রদ্ধা অর্জন করেছেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছেন আইন পেশায় আমি বিচারপতি হিসেবে। এখন তিনি যদি তার সেই লড়াই চালিয়ে যেতে পারেন রাজনৈতিক জীবনে, তাহলে তাকে লোকে সম্মান করবে, আর যদি না পারেন সেটা তার ব্যর্থতা। সেটা বিজেপিতে গিয়ে সম্ভব? সম্ভব নয়, আমি তো সে কথা ইতিমধ্যেই বলেছি। এই জন্য বলেছি যে উনি বিজেপিতে না গেলেই ভালো। বিজেপি বা তৃণমূলের থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না, এটা আমার স্পষ্ট অভিমত, আমি বলে দিচ্ছি। গুরু হিসেবে কোনো পরামর্শ দেবেন শিষ্য? না না, এই বাচ্চা ছিলেন না, কি আছে মহা মুশকিল, অদ্ভুত কথা বলেন। তিনি আইনের ক্ষেত্রে হয়তো তিনি আমাকে সম্মান জানিয়েছেন যে আমার সঙ্গে কাজ করেছেন বলে, তা বলে কি তার সমস্ত সিদ্ধান্তের সঙ্গে আমার সিদ্ধান্তের কোনো যোগাযোগ থাকতে পারে? এগুলো ভুল ধারণা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে এই না সিদ্ধান্ত না, নিয়ে আমার বা কখনো? তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন। আমি তো প্রকাশ্য মাধ্যমেই বলেছি যে তিনি নির্দল প্রার্থী হয়ে যদি লড়াই করতেন তাহলে অনেক মানুষের সমর্থন পেতেন। আমরা সমর্থন করতাম তাকে, সবাই সমর্থন করতো, আমি কেন, আমার দল কেন, অন্য অনেকেই সমর্থন করতো। তো তিনি একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছেন, তার সেই সিদ্ধান্তকে তো মান্যতা দিতে হবে, সম্মান করতে হবে। তিনি ভুল করবেন, ঠিক করবেন, তার জীবনের অভিজ্ঞতা তিনি ঠিক করবেন। না না, সেটা 100 বার তার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মান্যতা দিচ্ছেন, একদম সঠিক। কিন্তু আহ, আপনি পাশাপাশি এটাও বলছেন যে বিজেপিতে না গেলেই ভালো করতেন। কিন্তু আপনার সঙ্গে যে এই একটা দীর্ঘ যোগাযোগ, দীর্ঘ সম্পর্ক আইনের সূত্রেই, সেই জায়গা থেকে আপনার কখনো মনে হয়নি যে একটুখানি ওকে বলা বা বারণ করা না এইরকম না না না, করলেও? কেন? আপনাদেরকে একটা পরিণত বয়স্ক মানুষের সিদ্ধান্তকে মর্যাদা দিতে জানেন না, তাকে সবসময় অন্য কারোর সঙ্গে পরামর্শ করে করতে হবে, এই ধারণাগুলো ভুল আমাদের দেশে। একজন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে পরে তার সিদ্ধান্ত, তার বিবেচনা, সেটাকে সম্মান করতে হবে, সেটা আমার পছন্দ হোক আর না হোক। যদি আপনার শিষ্য আপনাকে প্রচারে ডাকে, যাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য? সে আমাকে ডাকবেও না কেন, সে জানে যে আমি কখনোই বিজেপির পক্ষে বা তৃণমূলের পক্ষে প্রচার করতে পারবো না। সে ভালো বোঝে এবং সে কখনোই ভুল করবে না। আগামীতে কখনো দেখা হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি বলবেন, সামনাসামনি হঠাৎ মুখোমুখি হয়ে গেল? যেমন দেখা হলে কথাবার্তা হতো তাই হবে। না সে তো হবেই, তাহলে আবার রাজনীতি, না না সে তো 100 বার রাজনীতির প্রসঙ্গে। রাজনীতি প্রসঙ্গ আসবে কেন? আমাদের ব্যক্তিগত পর্যায়ে রাজনীতি প্রসঙ্গ আসবে না। বিকাশ দা, সন্দেশখালি নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়েছে, এবং তারপর এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্যু, তাপস রায়, এই সমস্ত কিছু এসে সন্দেশখালি, যেখানে প্রচুর মানুষের জমি নিয়ে নেওয়া হয়েছে, এমনকি ওখানকার কিছু লোকাল লিডাররা যাদেরকে রাতের বেলা তারা নাকি ওখানকার মহিলাদের বাড়িতে ডাকছেন পিঠে করার জন্য, এই সমস্ত বিষয়গুলো অনেকটা ধামাচাপা পড়ে যাচ্ছে। না না না, এগুলো আপনারা সবসময় বুদবুদটা দেখেন, তরলের গভীরতাটা দেখেন না। এটা প্রচার মাধ্যমের তৈরি। সন্দেশখালীর যেমন মেয়েরা লড়াই করছিলেন, সংঘবদ্ধ হচ্ছেন, তারা সেই জায়গায় আছেন, তার সঙ্গে এর গুলিয়ে ফেলার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। আগামী লোকসভা নির্বাচনে সন্দেশখালি কতটা প্রভাব বিস্তার করবে? অনেকটাই প্রভাব বিস্তার করবে। সমস্ত প্রতিরোধী মানুষের প্রত্যেকটা বক্তব্যই লোকসভা নির্বাচনে বড় প্রতিক্রিয়া ফেলবে। বিকাশ দা, আগামী আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএম এর কি কি ইস্যু নিয়ে তারা পথে নামবে? যে ইস্যু নিয়ে আমরা রাস্তায় চলছি এতদিন ধরে, নতুন নতুন কোনো ইস্যু কিছু নেই। মানুষের শিক্ষা, মানুষের দারিদ্র বা বেকারিত্ব, আইন শৃঙ্খলা, সততা, দুর্নীতিমুক্ত প্রশাসন, এইসবটাই সবই ইস্যু। যে ইস্যু নিয়ে আমরা গত 5 বছর ধরে লড়াই করছি সেটাই ইস্যু। সবকটা ইস্যু আজকে জায়মান, কোনো ইস্যু এখনো দিবে যায়নি। কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ কে একসঙ্গে লড়তে দেখা যাবে? উচিত। সমস্ত, আমি তো বলি সিপিআইএম কে কেন্দ্র করে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির এক জায়গায় জড়ো হওয়া উচিত। বিকাশ দা,
আপনাকে কন্টেস্ট করতে দেখা যাবে আগামী লোকসভা নির্বাচনে? কোনো সম্ভাবনা আছে? আমি কন্টেস্ট করছি না, এটুকু বলে দিতে পারি, এর বাইরে কিছু